আমাদের এই অস্তিত্ব আসলে বেমকারসিকতা, যেন কোনো একজন অন্ধ কবির কাটাকুটি করা ঘাড়তারা পাণ্ডুলিপি। চেয়েছিলাম সময়ের কপালে একটা চমৎকার জয়ী তিলক এঁকে দিতে, চেয়েছিলাম আরো আরো অনেক কিছু, অথচ ভাগ্যের এক বেয়ারা চপেটাঘাতে আমি কেবল হয়ে আছি নিষ্পন্দ পুতুল। যে পুতুল প্যারালাইজড রোগীর মতো কেবল তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় দেখে না। তুমি কি কখনো দেখেছ সেই নিদারুণ মস্করা, যখন সোনার সিংহাসনে বসে থাকা সম্রাটকে এক চিমটি ধুলোর কাছে নতজানু হতে হয় চূড়ান্ত বেবদিতে? শহরের জৌলুসে তখন ধেয়ে আসছে একটা কর্কশট্ট হাসি, আর আমি আমার পকেটে সঞ্চয় করছি এক মুঠো ছদ্মবেশী দাপট। ভেবেছিলাম এই ক্ষণিক হায়াতে অন্তত অমরত্বের সওদা হবে, অথচ তোমার সেই বিষাক্ত খঞ্জরের মতো তীক্ষ্ণ অবুদ্দায় এক নিমেষেই ফেটে চৌচির হয়ে গেল একটি আকাশ কুসুম হৃদয়ের যাবতীয় উমদা কারুকার্য আর দম্ভের দাসের ঘর। তবু এই নাচার আত্মা আজও মেকি জৌলুস মেখে ঘোরে, বিচ্ছিরি রকমের তুচ্ছ তবুও উদ্ধত্তের এক বেহায়া মুখোশ পরে সে আজও নিজেকেই ভোলায়। কোটি বছর ধরে এক আত্মরতিমগ্ন কাভের যেন শূন্যতার আয়নায় খুঁজে ফিরছে তার হারানো বাদশাহীর কঙ্কাল। আর কতকাল এই ধ্বংসস্তূপের মিছিলে নিজেরই শবদেহ বয়ে চলা, আর কতকাল এই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা, আর কতকাল এই ভাঙা কঙ্কালের মিছিলে হেঁটে চলা। বলো, দাও, আজ আমি একটা কিছু মারাত্মক ঘটিয়ে ফেলবো, রটিয়ে ফেলবো কিছু একটা, আর হাঁটবো না তাদের দলে, বরং আমি সেই কবির হাত থেকে কলম কেড়ে নিতে চাই, কাটাকুটি করা ওই পাণ্ডুলিপির পাতায় নিজের ধ্বংসের কালি দিয়ে লিখব নতুন খতিয়ান। যদি চুরমার হয় নিয়তি হয়, তবে সেই ধ্বনি হোক মহাকাব্যের। সিংহাসনহীন এই সম্রাটই এখন তার শূন্যতার একমাত্র ঈশ্বর। যেখানেই আমি ধ্বংস হব, সেখানেই জন্মমাব। বলে দিলাম। হে মহান মালিক, তোমার বিশাল আসমানের নিচে ক্ষুদ্র এক ধূলিকণার বিদ্রোহ, যে চূর্ণ হয়েও নিজের ভাঙনটাকেই শেষ সম্বল করে বাঁচতে চাই, তারে তুমি সম্বলহীন কেন করবে?